হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি মনে সন্ত্রাসী আর প্রেজেন্টেশনে গান্ধীবাদী এটা কখনো হতে পারে না। এটা দ্বিচারিতা। বর্ধমানের নামকরণ যদি ক্রমবর্ধমান উন্নয়ন হয়, প্রাচীন যুগ থেকে বর্ধমানের নামের সঙ্গে বর্ধমানের সংস্কৃতির একটা মেলবন্ধন আছে, যেটা বাংলার সংস্কৃতি হিসেবেও বিশেষভাবে পরিচিত। 2014 সালে 2রা অক্টোবর খাগড়াগড় কাণ্ডে আমরা দেখেছি বোম ব্লাস্ট। বাংলাদেশের জেএমবি সন্ত্রাসীরা বাংলায় সন্ত্রাসী করার জন্য বোম তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। এনআইএর বিচারাধীনে কৌসর বলে যে ব্যক্তিটি এইখানে মূল অভিযুক্ত, তিনি 29 বছরের সাজা খাটছেন। অর্থাৎ এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হয়েছেন এবং সহযোগী স্লিপার সেলের লোকেরাও বিচারাধীন এবং তারাও এই আইনের আওতায়। গতকাল আমরা কি দেখলাম? গতকাল আমরা দেখলাম বাম আমলে গড়ে ওঠা সাঁচি গ্রুপের একটা বিখ্যাত আবাসন কেন্দ্র হচ্ছে আমাদের রেনেসা। এই রেনেসা থেকে অভিযুক্ত শামীম মণ্ডল একজন সন্ত্রাসী যোগে অভিযুক্ত। এই শামীম মণ্ডল তিনি যেখানে থাকছেন সেই জায়গাটা হচ্ছে রেনেসা। এই রেনেসার কেন্দ্রে সমস্ত মানুষ এখানে বসবাস করে, স্বাভাবিকভাবে জীবনযাপন পালন করে, স্কুল কলেজ বাজার সব কিছু এখানে রয়েছে। এই সমস্ত সাধারণ মানুষের মধ্যে রোহিণী অ্যাপয়েন্টমেন্টে সাধারণের মধ্যে থেকে একটা বিস্ফোরণ ঘটানোর মানসিকতা নিয়ে এই শামীম মণ্ডল বিরাজিত ছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু অসাধারণ কাজ ঘটাতে চলছেন। এই অসাধারণ কাজ ঘটাতে গিয়ে আমাদের সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছেন। আজ তারই বান্ধবী অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট হয়েছেন। তাকে বর্ধমানের আদালতে তোলার জন্য পুলিশ ব্যবস্থা করছে। এসটিএফ খুব ভালো কাজ করছে এবং এই সন্ত্রাসীদের যে মানসিকতা, সেই মানসিকতায় আমাদের সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে। এই আতঙ্কগ্রস্ত করে তোলা বন্ধ হোক। সচেতনতা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নামকরণগুলোর সঙ্গে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলো কিন্তু সত্যতা প্রমাণিত হচ্ছে। এই সত্যতা প্রমাণ মিথ্যে হোক, বাংলার সংস্কৃতি দীর্ঘজীবী হোক এবং আমাদের যে আদর্শ ভারতীয়দের জন্য এই বিষয়ে মানুষ সচেতন হোক। সচেতন হোক আমাদের জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদে আমরা ইনকলাব জিন্দাবাদ বলবো, জয় হিন্দ বলবো, বন্দে মাতরম বলবো। অর্থাৎ আমাদের মধ্যে মতভেদ মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো সময় কোনো যুগেই দেশদ্রোহিতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই দেশদ্রোহিতাকে যারা প্রশ্রয় দিচ্ছেন, সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলছেন, সাধারণ মানুষকে বিশৃঙ্খল করে তুলছেন, তারা আজ হুঁশিয়ার। সাবধান হন, না হলে বিপদ আসন্ন। তাই এই জায়গাটায় তোমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সচেতন মানসিকতাই আমাদের ভবিষ্যৎ একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলবে এবং সেই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অভিযুক্ত আমাদের মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করার জন্যই নিয়োজিত ছিলেন, যেটা আমাদের কাছে আমাদের রাজ্যের সর্বময় কর্তা। তার জন্যে যদি আপনারা এরকম কাজ করেন, তাহলে সেটা আমরা ভারতীয় হিসেবে কোনো অবস্থাতেই মেনে নেব না। জাতি ধর্ম নির্বিশেষে এই সন্ত্রাসী মানসিকতা অবশ্যই বন্ধ হোক। মনে সন্ত্রাসী, কার্যক্ষেত্রে গান্ধী, এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতা বন্ধ হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সচেতন থেকো।